কই শহরের বাবুটা কোথায়? মুখ শুনে কাম তো ফেলে চলে তো এলম। তুইলে তো হবে ক্লাই, পলাশবনির সকলে গোয়ালিকে বসে আনছে। আইন তো মোরা নিজের হাতে তুলে নিব ক্লালায়। তুই এসেছিস, চিটো ভালো বুঝবি কর। সত্যকাম, যখন তোমার সঙ্গে প্রথমবার দেখা হয়েছিল তখন তুমি আমাকে শহরের বাবু বলে ডেকেছিলে। আজ ফের এত বছর বাদে তুমি আমাকে শহরের বাবু বলে ডেকেছো। আমি কি এত বড় অপরাধ করেছি যে এক মুহূর্তে তোমার জন্য আমি জামাই বাপ থেকে শহরের বাবু হয়ে গেলাম? প্রথমবার তুই অপরাধ তো করিস লাই, মুরা করেছিল, সেটা স্বীকারও যেছি। তুই এবার তুই কঠিন অপরাধ তো করেছিস বলে, আর শুধু অপরাধ করিস লাই, অপমান করেছিস। মুদের সঙ্গে তুই সম্পর্কটা রাখবি লাই বলেছিস। হ্যাঁ, মু সেদিন ওখানে যদি থাকতাম না, ওর হিসাবটা হয়ে যেত। মু শুধু অপেক্ষাটা করছিলাম কবে তুই মুর হাতর কাজটাতে আসবি। আজ এসেছিস, আজ ও কঠিন শাস্তিটা তোকে দিব। যদি আমি সত্যি অপরাধ করে থাকি, না অপরাধ তো আমি করেইছি। সেদিন আমি আমার স্ত্রীকে অপমান করেছি, পলাশমণির লোকজনকে অপমান করেছি, আর তার জন্য যে শাস্তি আমার পাওনা হয় আমার দিতে কোনো আপত্তি নেই। মানুষ মাত্রই তো ভুল হয়, মানুষ ভুল থেকেই শিক্ষা নেয়। তুমি জিজ্ঞেস করো সকলকে, সেদিন তুমি যখন ছিলে না আমি নিজে থেকে বলেছিলাম যে আমি সারেন্ডার করছি, আমি যে কোনো শাস্তি নিতে প্রস্তুত। দেখো শহরের বাবু তো কি বলছে, দেখো ও এখন শাস্তিটা লিবার জন্য প্রস্তুত আছে। তাহলে পরীক্ষাটা হয়ে যাক, সময়তে বুঝাটো যাবে ও কতটা তৈয়ার আছে। অর্চিষ্মান মুখার্জি নিজের প্রাণের ভয় পায় না মঙ্গলধনা, এই কথা আগেও প্রমাণ হয়েছে, আজ আবার প্রমাণ হবে। আর যে মানুষটা নিজের প্রাণের ভয় পায় না, তার কাছে অন্য শাস্তির আলাদা কি দাম হতে পারে বলো তো? কথা সেটা না, আসল কথা যেটা আমি বলতে চাই সেটা হলো, যে পলাশবনির মানুষজন একদিন আমাকে জামাই বাপ বলে বুকে টেনে নিয়েছিল, তারাই আজ আমাকে শহরের বাবু বলে দূরে সরিয়ে দিচ্ছে। আর এই কথাটা শুনে আমার মনে হয় আমার এর অনেক আগেই মরে যাওয়া উচিত ছিল। তুই নাটক তো করবি লাই? কি তুই নাটক করবি লাই? নাটক করছি আমি? নাটক? হ্যাঁ, তুই নাটক করছিস। বেশ, তাহলে তো আমার আর কিছু বলার নেই। হ্যাঁ, তোমরা যা শাস্তি দেবে আমি মাথা পেতে নেব। এত বড় কথাটা বলিস লাই বাবু, তুই মন তো ভাবতেও পারছিস লাই যে তোর লিগে মোরা কি শাস্তির ব্যবস্থাটা করে এনেছি। হিরে শহরের বাবু, মুরা আর সকল কিছু সহ্যটা করতে পারি, কিন্তু মুদিগের অপমান সেটা মোরা সহ্যটা করি ক্লাই। বেশ, আচ্ছা বাহাকে দেখছি না যে? বাহা ঘর তেলাই, উয়া খোঁজ তো কিসের লিগে করতে লিগেছিস? দেখো সত্যকা, আমি জানি না তোমরা আমার জন্য কি শাস্তির ব্যবস্থা করেছো। আমি চাইছিলাম যদি তার আগে একবার বাহার সঙ্গে দেখা হতো। যদি না, মুদিকে লিসেট তো আনছে বাবু, বাহা তোর কাছকে আসবে লাই। শুন কেনে শহরের বাবু, বাহাই পলাশবনির মিয়া, সিও মুদের মতো অপমানটা সহ্যটা করেলা। হ্যাঁ, কিন্তু বাহা তো কি শহরের বাবু, থামলি কেনে? তোমরা সকলে যে আমার উপর এত রেগে আছো, আর বাহাও যে এত তীব্র অপমানিত হয়ে রয়েছে, সেটা তো কখনো বাহা বুঝতে দেয়নি। বাহা ভুলে লাই, সেটা বাহার ব্যাপার। সে এখন শহরে পড়ালেখা শিখেছে, চাকরি পেয়েছে, স্বভাব বদলাইন গেছে। মোরা মুখতে বলি, ও ভুলে লাই। আমার একটা আবেদন ছিল। তোর মুখে কি কথাটা শুনছি শহরের বাবু? আরে শহরের বাবু বলছে কি ওর একটু আবেদন আছে। কি আবেদন আছে তোমার?
আমি আসার সময় বিশেষ করে আমার মা বারবার করে বলে দিয়েছিলেন যাতে তোমরা মিঠাই আর প্রকাশকে জামাই ষষ্ঠীতে আমাদের বাড়িতে যেতে সম্মতি দাও। দেখো, আমি তো জানি না আমার জন্য কি শাস্তি অপেক্ষা করছে। আমি এটাও জানি না আমি আর বাঁচবো কিনা, বাড়ি ফিরবো কিনা। তাও যদি আমার বাবা মার অনুরোধ অনুযায়ী যদি তাদের যাওয়ার সম্মতি দাও আমাদের বাড়িতে, তাহলে আমি অন্তত জেনে যেতে পারবো যে মিঠাই আর তার জামাইয়ের সঙ্গে আমাদের বাড়ির সকলের সব ঝামেলা মিটে গেছে আর একটা সুন্দর সম্পর্ক তৈরি হয়েছে। সেটাও তোমার বোনের ব্যাপার, মোরা ওদিকে কিছু বলি না। আরে তোমার বোন তো তোমাদিকের সঙ্গে কোনো সম্পর্কটা রাখতে চায় না। মিঠাইয়ের সঙ্গে কি 2 মিনিট কথা বলতে পারি? লা মিঠাই আর বাহার ছিলা মানুষ আনছে, ওরা যদি এখানতে আসে আর তোর লিগে মোরা যে শাস্তির ব্যবস্থাটা করেছি, ওরা এসে নিজের চোখে দেখলে ওরা শেষ মুহূর্তে ভেঙেটাও পড়বে। তাই মোরা চাইলা ওরা এখানতে আসে। আচ্ছা, আমার জন্য কি শাস্তির ব্যবস্থা করেছে? ডর লাগছে শহরের বাবু? না। তাহলে সুদানছিস কিসের লিগে? বেশ, জিজ্ঞেস করবো না। শুধু এটুকুই বলো তো যে যে শাস্তির ব্যবস্থা তোমরা করছো সেটা বাহা জানে কিনা? বললাম যে তোকে শাস্তিটা দেওয়া হবে সেটাও বাহা জানে, কিন্তু কি শাস্তিটা দেওয়া হবে সেটাও মোরা ওকে বলি নাই। কারণ মিয়া মানুষের মন বিশ্বাসটা হয় না। দেখো, যদি এমনটা হয় যে এরপরে আর আমি বাড়ি ফিরলাম না, বাড়ি কারোর সঙ্গে দেখা হবে না, কথা হবে না, সেই ক্ষেত্রে আমার একটাই আর্জি, আমার সঙ্গে যেন 2 মিনিট বাহাকে কথা বলতে দেওয়া হয়। সিটো হবে ক্লা কঙ্কা, হি মু যেটা বলছি সিটোই হবে। মোদিগের সকলের সামনে কথা বলতে হবে। দেখুন কঙ্কা, আমার বাহাকে একটা কথা বলার ছিল, পরে যদি সুযোগ না পাই। ইত্যদিন যখন বলিস লাই, আজ আর তোকে কোনো কথা বলতে হবে লাই। সত্যকাম, মোর তো আলাদা করে কোনো কথা বলার নাই। মোর গায়ের মানুষের কথাই মোর কথা। সময় নষ্ট করো না, মোর হাতে উত্তর সময় লাই। রসিটা লিয়া, আজ তোমার সমস্ত হিসাব চুকাইন দিব। চলো কেনা। ওরা কি আমাকে মেরে ফেলবে? সেই প্রথমবারের মতো গাছে বাঁধতে চাইছে। এরপর কি? তখনকার মতো তীর ধনুক এনে চারপাশ থেকে তীর বেঁধিয়ে শেষ করে দেবে আমায়? চলে যাওয়ার আগে একবারও কি দেখা হবে না বাহার সঙ্গে? আমি যে অপরাধ করেছি তা গুরুতর অপরাধ। অনেক মানুষের সেন্টিমেন্টে আঘাত দিয়েছি আমি, কিন্তু তা কি এতই গুরুতর যার জন্য মৃত্যুদণ্ড পেতে হবে? আচ্ছা, আমি কেন মেনে নিচ্ছি এই সাজা? আমি কেন প্রতিবাদ করলাম না? অভিমানে? হয়তো তাই। যাদের একদিন ভালোবেসেছিলাম, যারা একদিন আমাকে এত ভালোবেসেছিল, তারাই যদি আজ আমাকে শেষ করে দিতে পারে, তাহলে আর কি প্রতিবাদ করব, কি বাঁচার চেষ্টা করব? শুধু একটাই আক্ষেপ, যাওয়ার সময় বাহার সঙ্গে আর আমার দেখা হলো না। আচ্ছা, বাহাকে এতটুকু সন্দেহ করেনি যে আমাকে এরা এত কঠিন শাস্তি দিতে পারে? যদি সন্দেহ করতো তাহলে কি বাহা এখনো এমন দূরে দূরে থাকতে পারতো? না, নিশ্চয়ই বাহা জানে না এরা আমার জন্য কি শাস্তির ব্যবস্থা করেছে। কিন্তু বাহা তো এদেরই লোক, এখানকার। মিষ্টি কুটুম মিষ্টি কুটুম মিষ্টি কুটুম।